খেতে যে ঘাস হয়েছে পুলার দুটাই নিরাবার নিরায় না, খালি সারাদিন খালি বাদামের মধ্যে ঘুরে বেড়ায়, খেত নিরাই। কলিমুদ্দিন, আরে কলিমুদ্দিন, হুইন্না যা, কাম পরে করিস আগে হুইন্না যা। কি হয়েছে এত চিল্লাও কে? একটা খুশির খবর আছে। কি খুশির সংবাদ? আমার পলাই না বড় কলেজে চান্স পাইছে। ও কোন কলেজ? কোন কলেজ জানি? এইটাই তো কথা। ওই দিন আমরা আজই ফোন করে কইলো, মনেই থাকে না, বুড়া মানুষ তো। ও মনে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। ও তাহলে খবরটা সামনে পৌঁছাই দিই গা আমি। আচ্ছা যাই। আচ্ছা মাস্টার সাহেবরা যে কই পাই, একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়া আছিল। মাস্টার সাহেব যে কই গেল। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। খারাপ খারাপ খারাপ। ওয়ালাইকুম আসসালাম। কি বলো রফিকের বাবা? একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমার পোলাইটা বড় কলেজে চান্স পাইছে। ও আচ্ছা, তাই কোন কলেজে? ঢাকা বিশ্ববিদ্যালয়। কি চিন্তা করছো রফিকের বাবা? ওটি না অনেক টিকা চাইছে। ভাবছি আমাকে ওই যে কান্তরের জমিটা আছে না, ওইখানে বিক্রি করবো। দেখেন তো কোনো ঘর রাখবার নাকি? আচ্ছা আমি পাইলে তোমাকে জানাবো। আচ্ছা। ও খারাপ মাস্টার সাহেব, খারাপ খারাপ খারাপ। রফিকের বাবা আঙ্গবা যায় মিষ্টি বেক করে আয়েন। আচ্ছা আমি একটা সময় করে যাব না। ও রফিকের মা, ও রফিকের মা, এই সাদা ধরো আমার এক গ্লাস পানি দাও। কি গরম! এই গরমে ঠিকঠাক থাকা যায় না। এত গরম পড়লে কি আর মানুষ কুলাবার পাবো? ইস গরম! হ্যাঁ, পুলিশের শব্দ। পুলিশ করতে দেওয়া হয়, পুলিশ থেকে লাস্টে হয়তা, পুলিশ থেকে যে লাস্ট নয়, পুলিশ তো দিয়ে আমার গোবার দিকে আহে। ও বাবা, এটা তো আমাকে রফিক। ও বাবা, আমার রফিকের কি হয়েছে? আঙ্কেল রফিকের গুলি করে মারা লিখতে ঢাকা বিশ্ববিদ্যালয়। মাইকের সাউন্ড অফ করে বক্সের সাউন্ড অফ দেন। মাইকের সাউন্ড অফ করে দেন। শর্ট করে হলে শোক সংবাদ, একটি শোক সংবাদ। সলিমনগর নির্বাসী মোহাম্মদ কলিমুদ্দিনের একমাত্র সন্তান রফিক ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত অবস্থায় পুলিশের গুলিতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ বাদ এশা সলিমনগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে। মরহুমের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সর্বপ্রাণ মুসলমান ভাইদেরকে জানাজায় শরীক হওয়ার জন্য বলা গেল। كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. عفوك عفوك. ثم إنك أنت العزيز الكريم. لا إله إلا الله. لا إله إلا الله. اللهم عفوك عفوك. জানাজার নামাজ ফরজে কিফায়া
চার তাকবীরের সহিত কিবলামুখী হইয়া এই ইমামের পিছে দাঁড়াইয়া আদায় করিতেছি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাঁদেন না। كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون সম্মানিত দর্শক, আমাদের এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তুললো যে কিভাবে ছোট একটি বাচ্চা জানাজার নামাজ সে আদায় করে আপনাদেরকে দেখালো। এটাতে কিন্তু স্কুলে সম্ভব না। সম্ভব? সবাই বলেন সম্ভব। একমাত্র মাদ্রাসাতেই এই শিক্ষা দেওয়া হয়। আজকে আপনি আপনার সন্তানকে কোন পথে পরিচালিত করতেছেন? আপনার সন্তান যদি আপনার জানাজা না পড়াইতে পারে, এর মতন দুঃখজনক কথা আর হতে পারে না। অতএব এখনো সময় আছে, আপনাদের কর্ণকুহর একটু খুলে রাখেন। কারণ আপনার সন্তান যখন আপনার লাশকে সামনে নিয়ে দাঁড়াবে, তখন তার চোখের পানি এমনিতেই ঝরে যাবে। দেখলেন না কিছুক্ষণ আগে ছেলেটি মায়ের কথা স্মরণ করতে করতে গান গাইলো, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়লো। যখন আমার বাবা, যখন আমার মার লাশ আমি সামনে নিব, আমার হৃদয় ভেঙে যাবে। আল্লাহ তাআলা কবুল করবে। হয়তো ওই উসিলায়, সন্তানের উসিলায় আপনার কবরে আযাব মাফ হতে পারে না ভাই। অতএব আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, এত সুন্দর একটি পরিবেশে আমাদের এই মাদ্রাসা আছে। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।